বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আমাদের বাঙালিরা পোস্ত খেতে খুব ভালোবাসি, আবার ডিম খেতেও খুব ভালোবাসি। যারা পোস্ত প্রেমী বা ডিম প্রেমী তাদের জন্য আমি এই যুগলবন্দি আজকে নিয়ে চলে এসেছি। একবার হলেও ট্রাই করো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, ওপরে একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো অল্প করে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ভাজার সময় কালারটা সুন্দর লাগবে সেই জন্য আমি এখানে দিয়েছি। এবার ভালো করে 3টে জিনিস ডিমের সাথে মাখিয়ে নেব। দেখো এরকম হাতে করে নিয়ে খুব সুন্দর আলতো হাতে করবে, নাহলে ডিমটা ভেঙে যাবার ভয় থাকে। ভালোভাবে কিন্তু একটু মাখিয়ে নেবে। তোমরা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চাও দেওয়ার দরকার নেই, শুধু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলেই হবে। বা কালারের জন্য যদি তোমরা দিতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু এখানে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত বাটা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এখানে একটা টমেটো আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। 4টে ডিমই আমি একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা সব সময় আমরা ডিমের কষা, ডিমের ঝোল, ডিমের অমলেট খেয়ে থাকি, একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো ডিমগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বেশি আর ভাজবো না, বেশি ভাজলে কি হবে ডিমটা শক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, 2টো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এই রান্নাটা যেমন সোজা খেতে সেরকমই টেস্টি। ডিমটা খালি সেদ্ধ করে নেওয়ার অপেক্ষা, তারপরে এই রান্নাটা করতে একটুও সময় লাগে না। দেখো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার ভুল হয়ে গেছিলো একটু, এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এখানে আমি নুন দিয়ে দেবো। এখানে আমি একবারে গ্রেভির জন্যই নুনটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো একদম নুনটা আমি দিয়ে দিচ্ছি, যতটা আমার দরকার ততটা আমি একদম পেঁয়াজের মধ্যেই কিন্তু নুনটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে। আর এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই একটা পদ দিয়েই কিন্তু তোমরা পুরো ভাতটা কমপ্লিট করে নিতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই একবার কিন্তু ট্রাই করো। এখানে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এতে কোনো আদা রসুন গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু লাগবে না, শুধু এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো এখানে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো যেহেতু নুন দেয়াই আছে সেই জন্য আর এই সময় নুন দেব না। এটা নাড়তে নাড়তেই কিন্তু টমেটোটাও খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। একটু সময় ধরে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখো এখানে টমেটোটা একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে 2টো মশলা আমি এখানে দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের মশলা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা ডিমটা আমরা সবাই খেতে ভালোবাসি, আবার অনেকে আছে পোস্ত খেতে পছন্দ করে। আর পেঁয়াজ পোস্ত তো আমরা সবাই খেয়েই থাকি, খুব পছন্দ করি। এবার দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে গেছে। এবার সব কিছু মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব।
পেঁয়াজ পোস্ত হলে আমাদের বাড়িতে আর কিছু লাগে না, তার সঙ্গে যদি পেঁয়াজ পোস্ত ডিম তিনটে একসঙ্গে হয় তাহলে কেমন লাগবে বলো তো খেতে। মানে ছোট থেকে বড় সবার মুখে জল চলে আসবে। এই রেসিপিটা যদি একবার তোমরা বানিয়ে দেখো বা বানিয়ে দাও সবার জন্য, সবাই তোমার খুব প্রশংসা করবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ টমেটোটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। হ্যাঁ বন্ধুরা, পোস্ত বাটা দিয়ে দেবো, কিন্তু আমি পুরো পোস্তটা এখানে দেব না। 2 থেকে 3 চামচের মতন পোস্তটা আমি একটু রেখে দেবো, এটা পরে আমি অ্যাড করব। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো, মানে পোস্তটা দিয়ে মশলাটার সাথে একটু 1 মিনিটের মতন একটু কষিয়ে নেবো। পোস্ত দিয়ে বেশি মশলাটা কষানো যায় না, তো 1 মিনিটের মতন একটু নেড়ে নিয়েই জল দিয়ে দেবো। দেখো দেখতেই পাচ্ছ আমি মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করছি, জোরে করলে কিন্তু এটা না পোস্তটা লেগে যাবে, পুড়ে যাবে, তখন স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি জলটা দিয়ে দেবো, আর বেশি কিন্তু কষাবো না, আর কষালে কী হবে পোস্তর যে স্বাদটা সেটা পুরো নষ্ট হয়ে যাবে। এই যে হালকা হালকা তেল ছেড়ে আসছে, তার মানে আমার পোস্তটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে জল অ্যাড করবে। আমি একদম হালকা জল রাখবো, মানে মাখো মাখো করবো, সেই জন্য আমি অল্প করে এখানে জল দিলাম। এবার জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফোটার অপেক্ষা করব। ফুটে গেলে তারপরে আমি ডিমটা এখানে দিয়ে দেবো, ডিমগুলো। দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে ডিমগুলো দিয়ে 5 মিনিটের মতন আমি কিন্তু একটু ফুটিয়ে নেব গ্রেভির সাথে। এই রকম যদি 1 পিস ডিম আর একটু মশলা থাকে তাহলে না আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা একবার অবশ্যই বানিও এই ডিম পোস্ত। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঝোলটা কমে এসেছে। এবার তোমরা যতটা গ্রেভি রাখতে চাও তোমরা সেই অনুযায়ী কিন্তু জল দেবে। আর এইটার মধ্যে না বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, জাস্ট একটু কাইটা নিয়ে ভাতের সাথে মাখালে তবেই কিন্তু সেইটার স্বাদটা খুব ভালো লাগবে। যারা পেঁয়াজ পোস্ত করো বা খাও তারা জানো যে পেঁয়াজ পোস্তটা কীরকম বানাতে হয়, কিন্তু এটা যেহেতু ডিম দিয়েছি অতটা শুকনো হয়ে গেলে ভালো লাগবে না। এবার 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট গন্ধের জন্য, আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো যে পোস্তটা যে আমি রেখে দিয়েছিলাম। এবার লাস্টে আমি এটা অ্যাড করব, এটা আর কষাবো না। এতে কি হবে স্বাদটাও তোমরা পাবে খুব সুন্দর, আর গন্ধটাও পাবে, একটা মানে পোস্তর গন্ধ পাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ একটু কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে 5 মিনিট গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক যে কেমন লাগলো, মানে কেমন লাগছে তরকারিটা। দেখো ভালোভাবে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। দেখো 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।